আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যেটা ধারণা করেছিল ইরানে হামলা করে তারা চুপিসারে ঘরে ফিরে যাবে, ইরান এই ধরনের হামলা মাথা নত করে মেনে নিবে, সেটা ঘটেনি। মার্কিন যুক্তরাষ্ট্র গত 100 বছর ধরে পুরো পৃথিবীকে নিজের হাতের উপর নাচিয়ে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এত বড় হামলার সম্মুখীন কখনোই হয়নি। ইরান এবার মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে যেই পরিমাণ অ্যাট্যাক করেছে বা যেই পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কখনোই সামলাতে হয়নি। আর গত 12 দিনের যুদ্ধে ইরান যেটা দেখিয়েছিল, ইসরায়েল হামলার পর থেকে তারা রয়ে সয়ে কিছুটা সময় নিয়ে কিছুটা পেছনে পেছনে গিয়ে দেন হচ্ছে হামলা করেছিল। কিন্তু এবার দেখা যাচ্ছে ইরান কোনো ধরনের রাগ ঢাক না রেখে শুধুমাত্র ইসরায়েলেই না, মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো আছে সেই দেশগুলোতে ব্যাপক মাত্রায় মিসাইল হামলা করছে। সেই দেশগুলোর মধ্যে কে কে রয়েছে? সেই দেশগুলোর মধ্যে রয়েছে বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। আর এর মধ্যে সবচেয়ে বেশি হামলা হয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাতে। এবং বাহরাইন যেহেতু কাছে, বাহরাইন সবচেয়ে কাছে ইরানের বর্ডারের, তো বাহরাইনেও ব্যাপক মাত্রায় হামলা হয়েছে। বাহরাইনের নৌঘাটির, পঞ্চম ফ্লিটের নৌঘাটির যেই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আছে সেগুলো, তারপর হচ্ছে ঘাটিগুলোতে মিসাইল আছড়ে পড়ার ভিডিও ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা দেখা গিয়েছে। আর ইরান এতটা ভয়াবহ, এতটা দ্রুত, এতটা শক্তিশালী হামলা চালাবে, এটা মার্কিন যুক্তরাষ্ট্র কখনো কল্পনাই করতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল ধারণা করেছিল, বা এই গত 3-4 মাসের পরিকল্পনায়, গত 3-4 মাসের প্রিপারেশনে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্ট, মার্কিন যুক্তরাষ্ট্র যেটা ধারণা করেছিল সেটা হচ্ছে, ইরানে যদি ব্যাপক মাত্রায় হামলা করা যায়, ইরানে যদি স্পেসিফিক্যালি তাদের নেতাদের টার্গেট করে, আয়াতুল্লাহ খামেনিকে টার্গেট করে হামলা করা যায়, সেক্ষেত্রে হয়তো বা ইরান এটার পাল্টা আক্রমণে খুব শক্তিশালী আক্রমণ করতে পারবে না বা করবে না। তারা অনেক চিন্তা করে, অনেক চিন্তা ভাবনা করে দেন হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বা মধ্যপ্রাচ্যের মার্কিন যেই ঘাঁটিগুলো রয়েছে সেগুলোতে হামলা করবে, পাশাপাশি ইসরায়েলও রয়েসয়ে হামলা করবে। কিন্তু এবার একদম উল্টোটা ঘটেছে। যেখানে গতবার কিছুটা সময় নিয়ে ইরান ইসরায়েলে হামলা করেছিল, এবার সঙ্গে সঙ্গে সকালে যখন ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায়, বিভিন্ন সরকারি স্থাপনায়, বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীদের টার্গেট করে, কর্মচারীদের না কর্মকর্তাদের, ঊর্ধ্বতন কর্মকর্তাদের টার্গেট করে হামলা চালায়, এর মধ্যে প্রেসিডেন্ট রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী রয়েছে, তারপর আয়াতুল্লাহ খামেনির বাসভবনেও হামলা চালানো হয়। এর পরপরই ইরান মোটামুটি ব্যাপক মাত্রায় ইসরায়েলে হামলা চালায়। এতে করে বোঝা যায় ইরান আগে থেকেই প্রস্তুত ছিল, বড় যুদ্ধের জন্য, বড় হামলার জন্য ইরান আগে থেকেই প্রস্তুত ছিল। আর কয়েক ঘন্টার মধ্যে ব্যাপক মাত্রায় মিসাইল ইসরায়েলে গিয়ে আছড়ে পড়ে, যেটা গত 12 দিনের যুদ্ধে দেখা গিয়েছিল কিছুটা কম মিসাইল ইসরায়েলে গিয়ে আছড়ে পড়ছে। লাইভ ভিডিওতে দেখা যাচ্ছিল ইসরায়েলের অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেমগুলো, যেমন ধরেন আয়রন ডোম আছে, তাদের গর্ব আয়রন ডোম, অ্যারো, তারপর হচ্ছে ডেভিড স্লিম, থার্ড, প্যাট্রিয়ট, যে মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো আছে, এগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েলের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম। সেগুলোকে ভেদ করে গতবারের তুলনায় অনেক বেশি মিসাইল এবার ইসরায়েলে গিয়ে আঘাত হানছে। তেল আভিভ, হাইফা, জেরুজালেমে অনেক জায়গায় এই বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে, ধোঁয়ার কুণ্ডলী দেখা গিয়েছে। আর ধারণা করা হচ্ছে, বা যেটুকু নিউজ আসছে সেটুকুতে বলা হচ্ছে, তেল আভিভে ব্যাপক মাত্রায় মিসাইল আছড়ে পড়েছে। কিছুক্ষণ পরপরই তেল আভিভে মিসাইলের আওয়াজ পাওয়া যাচ্ছে, ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। হাইফা বন্দরেও হামলা চালাচ্ছে। হাইফা বন্দর থেকে ইসরায়েলের যে যুদ্ধজাহাজ বা সাবমেরিনগুলো আছে সেগুলো ধাপে ধাপে সরে যেতে দেখা গেছে। আর ইসরায়েল আগের মতো করে, বা গত 12 দিনের যুদ্ধে যেই পরিমাণ মিসাইল আটকে দিতে সক্ষম হয়েছিল, সেই পরিমাণ মিসাইল এবার আটকে দিতে পারছে না। কেননা ইরান গত 12 দিনের যুদ্ধে যতটা বেশি যুদ্ধ করেছে, ঠিক তার চাইতে বেশি স্ট্র্যাটেজি সাজিয়েছে, এবং সে বোঝার চেষ্টা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো কিভাবে ফাঁকি দিতে হয়।
আর ইসরায়েলে যদি মিসাইল আছড়ে পড়ে সেক্ষেত্রে আপনি ধারণা করতে পারেন মধ্যপ্রাচ্যের অন্যান্য যে মার্কিন ঘাঁটিগুলো আছে সেগুলো কি পরিমাণ বিপদে আছে, সেগুলোতে কি পরিমাণ মিসাইল কি পরিমাণ ড্রোন আছড়ে পড়েছে। এখানে 2 থেকে 300 কিংবা 500 বর্গ কিলোমিটারের ভিতরে ইরান থেকে 2 থেকে 300 কিংবা 500 বর্গ কিলোমিটারের ভিতরে মার্কিন সকল ঘাঁটিগুলো চলে আসে। আর ইরানের কাছে হাজার 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 মিসাইল রয়েছে যেগুলো 200 থেকে 300 কিংবা 500 বর্গ কিলোমিটারে চলে যেতে পারে। তাদের কাছে হাইপারসনিক মিসাইল, তাদের কাছে ব্যালিস্টিক মিসাইল, টোটাল হাইপারসনিক অ্যান্ড ব্যালিস্টিক মিসাইল মিলিয়ে ধারণা করা হয় 2000-এর বেশি মিসাইল রয়েছে। কিন্তু এখানে তাদের স্বল্প পাল্লার মিসাইল হাজার হাজার রয়েছে এবং তাদের ড্রোনগুলো রয়েছে শাহেদ, কামিকাজি, এই ড্রোনগুলো, তারপর হচ্ছে গাজা, এই ড্রোনগুলো ব্যাপক মাত্রায় ইউজ করছে। আর এই ড্রোনগুলোই আশেপাশের যেই মার্কিন ঘাঁটিগুলো আছে সেগুলোর জন্য সবচেয়ে ভালো অস্ত্র। আর এটা অলরেডি দেখিয়েছে। তাদের একটি কামিকাজি ড্রোন বাহরাইনের যেই পঞ্চম ফ্লিট রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম ফ্লিট রয়েছে, সেখানে একটি অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেমের উপর গিয়ে সরাসরি রাডারের উপর গিয়ে আঘাত হানে। এটা ভিডিও ফুটেজে প্রকাশ পেয়েছে। আর কাতারে, তারপর হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে ব্যাপক মাত্রায় হামলা চালাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে টার্গেট করে ইরান হামলা চালাচ্ছে। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে শুরু করে মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতি যেখানে আছে সব জায়গাতে তারা ব্যাপক মাত্রায় হামলা চালাচ্ছে। শুধুমাত্র মধ্যপ্রাচ্যে শুধুমাত্র 2টি দেশে হামলা হচ্ছে না, এক ওমান, 2 হচ্ছে ইয়েমেন। ইয়েমেনে হামলা করার কিছু নেই, ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্র নেই, ইয়েমেনে রয়েছে ইরানের হুতি বিদ্রোহীরা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে সৌদি আরবের সমর্থিত সরকার, এই কারণে ইয়েমেনে হামলা হচ্ছে না। আর ওমানেও হামলা হচ্ছে না, ওমানেও হামলা হচ্ছে না। ওমান বাদে অন্যান্য সকল দেশে ব্যাপক মাত্রায় হামলা হচ্ছে। ব্যাপক মাত্রায় হামলার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনার চাইতে বেশি সেই মুসলিম দেশগুলোর সাধারণ নাগরিক বেশি মারা যাচ্ছে। এখন অবধি প্রায় 8 থেকে 9 জন মুসলিম নাগরিক বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাধারণ নাগরিক মারা গিয়েছে। সিরিয়াতে, তারপর হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে, ইরাকে সাধারণ মানুষ মারা যাচ্ছে ইরানের হামলায়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা তেমন একটা মারা যাচ্ছে না। অন্যদিকে ইরানের প্রায় 100 জন সাধারণ মানুষ মারা গিয়েছে। ইসরায়েল ইরানের একটি গার্লস স্কুলে যখন ক্লাস চলছিল তখন সরাসরি হামলা করেছে। এতে করে প্রায় 70 থেকে 80 জন মেয়ে, 70 থেকে 80 জন শিক্ষার্থী নিহত হয়েছে সাথে সাথে। এই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবতা, এই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবিকতা, এই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছে। এই হচ্ছে পরিস্থিতি। সকাল থেকে তারা কয়েক ধাপে কয়েকভাবে ব্যাপক মাত্রায় হামলা চালিয়েছে। তাদের F-35 যুদ্ধ বিমান ইউজ করে, F-22 র্যাপটর ইউজ করে, F-16 ইউজ করে, তারা হচ্ছে ওমান সাগর থেকে তাদের টর্পেডো হামলা করে, তারপর হচ্ছে টর্পেডো হামলা করেছে ইরানি নৌবাহিনীকে উদ্দেশ্য করে। তারপর হচ্ছে তাদের টমাহক ক্রুজ মিসাইল দিয়ে ইসরায়েলও হামলা করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ওমান সাগর থেকে হামলা করেছে। এমন একটা পরিবেশ। আর এটার উত্তরে ইরান ব্যাপক মাত্রায় প্রস্তুতি নিয়ে রেখেছিল, সেটা বোঝাই যাচ্ছে। তারা শত শত মিসাইল ইসরায়েলের দিকে ছুড়ছে, শত শত মিসাইল মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো আছে মধ্যপ্রাচ্যে সবগুলো ঘাঁটিতে একত্রে হামলা করছে। আর দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা ধারণা করেছিল ইরানের মোটামুটি 80 থেকে 90% মিসাইল তারা প্রতিরোধ করে দিবে, সেটা তারা করতে পারছে না। ইরানের মিসাইলগুলো, ইরানের ড্রোনগুলো ব্যাপক মাত্রায় গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই ঘাঁটিগুলো আছে সেগুলোতে আছড়ে পড়ছে, এমনটা দেখা যাচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে ইরান এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরীতে হামলা করেনি, যেটা নিয়ে সবচেয়ে বেশি জল্পনা কল্পনা হচ্ছিল, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল। তবে ধারণা করা হয় ইরান তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে হামলা করার পরে যদি মার্কিন যুক্তরাষ্ট্র লাইনে না আসে, সেক্ষেত্রে ইরান তাদের রণতরীতে হামলা চালাবে। আর এটা অলরেডি দেখা হয়ে গিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম সর্বাত্মক শক্তি দিয়েও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মিসাইলগুলো, তাদের ড্রোনগুলো আটকাতে পারছে না। তারা যেটা ধারণা করেছিল তাদের ধারণার বাইরে গিয়ে ইরান ব্যাপক মাত্রায় হামলা চালাচ্ছে। এবার আপনি সহজ ভাষায় বলতে পারেন
ইরান এবার বেপরোয়া হয়ে উঠেছে। বেপরোয়া হয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, ইসরায়েলে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর দ্বিচারিতা দেখলে আপনি কিছুটা অবাক হবেন। মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের এই হামলার নিন্দা চালিয়েছে, কিন্তু ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র যে ইরানের বিরুদ্ধে এই হামলা চালিয়েছে, তারপর হচ্ছে প্রায় ৮০ জন সাধারণ নাগরিক বা ৮০ জন বাচ্চাকে হত্যা করেছে, সেটা নিয়ে তারা কথা বলছে না, সেটার নিন্দা জানাচ্ছে না, সেটার নিন্দা কেউই জানাচ্ছে না। শুধুমাত্র এই ইরানে যে হামলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের, সেটার একমাত্র নিন্দা জানিয়েছে রাশিয়া, পাকিস্তান আর মালয়েশিয়া। তাও আবার পাকিস্তান উল্লেখ করে বলেছে ইসরায়েলের এই হামলা, ইসরায়েলের হামলাকে তারা নিন্দা জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের হামলাকে না। তারা এটা মেনশন করে দিয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প আসিফ মুনিরের মোটামুটি এখন প্রভু বলতে পারেন। সে তাকে পাকিস্তানের কিং বানিয়ে দিয়েছে, এই কারণে সে ট্রাম্পের বিরুদ্ধে কথা বলতে পারবে না। শুধু এই 3টি দেশ অফিসিয়ালি নিন্দা জানিয়েছে। ওই দিক দিয়ে চীনও হচ্ছে কঠোর ভাষায় কথা বলছে, তারা হচ্ছে ইরানের প্রতি সংহতি জানিয়েছে, তারাও হয়তো বা দ্রুতই নিন্দা জানাবে। আর চীন বলেছে এই যুদ্ধ যাতে দ্রুত বন্ধ করে দেওয়া হয়। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যেটা ধারণা করেছিল, সেই ধারণার বাইরে গিয়ে ইরান হামলা করছে। এখন দেখা যাক মার্কিন যুক্তরাষ্ট্র কতটুকু আটকাতে পারে, ইরান তার দেশকে বাঁচানোর জন্য কতটুকু প্রতিরোধ গড়ে তুলতে পারে, পাল্টা আক্রমণ হিসেবে সে কতটা শক্তিশালী আক্রমণ করতে পারে। এখন অবধি যেটা দেখা যাচ্ছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের ধারণার চাইতে বাইরে গিয়ে ধারণার অনেক বেশি হামলা করছে, ধারণার চাইতেও কয়েক গুণ বেশি হামলা করছে, ধারণার চাইতেও কয়েক গুণ বেশি মিসাইল, কয়েক গুণ বেশি ড্রোন মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ইসরায়েলে গিয়ে আছড়ে পড়ছে তাদের অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে, যেটা ইরান গত 12 দিনের যুদ্ধে খুব ভালোভাবে স্টাডি করে নিয়েছিল। আর এটাই হচ্ছে ইরানের গেম চেঞ্জিং একটা পয়েন্ট বা টার্নিং পয়েন্ট বলতে পারেন। এখন দেখা যাক আগামী দিনগুলোতে কার হামলা, কার পাল্টা হামলা কতটুকু শক্তিশালী হয়, সেটার উপর ডিপেন্ড করবে যুদ্ধ কোন দিকে যাচ্ছে। তাহলে রাখছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক অ্যান্ড কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।